আওতাপাড়া পশুর হাট বাংলাদেশের বিখ্যাত একটি হাট। বিশেষ করে পাবনা জেলার ঈশ্বরদীর আওতাপাড়ায় এই হাটটি অবস্থিত। আওতাপাড়া এই পশুর হাটে বিশেষ করে আজকে অনেক পশু উঠেছে। গরু, বড় বড় গরু, অনেক শক্তিশালী গরুগুলো আজকে হাটে উঠেছে। আওতাপাড়ায় এই হাট সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বুধবার এই হাট বসে থাকে। এখানে অনেক গরু আমদানি হয়েছে, গরুগুলো লাফঝাপ পারছে, অনেকে ধরে রাখতে পারছে না, বিশেষ করে দড়ি ছিঁড়ে দৌড় মারছে, এরকম অবস্থা হয়ে গিয়েছে এই হাটে। আওতাপাড়া হাটে বিশেষ করে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে গরু, এবং গরুর মালিক, ক্রেতা বিক্রেতা উভয়ই দামাদামি করছে। এই যে এটি একটি বড় গরু আওতাপাড়া হাটে, এই গরুটি অনেক বড়, পাশাপাশি অনেক ছোট গরু এখানে উঠেছে, মাঝারি গরু বিশেষ করে বেশি এখানে উঠেছে। আওতাপাড়া হাট বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়ায় অবস্থিত। এই আওতাপাড়া হাটে আসতে হলে আপনি পাবনা জেলা শহর থেকে বা ঈশ্বরদী থেকেও আসতে পারবেন। বিশেষ করে পাবনা জেলা শহর এবং ঈশ্বরদী যে কোনো স্থান থেকে আপনি আসতে পারবেন। যে কোনো পরিবহন বা যে কোনো ব্যক্তিকে বললেই এই হাট সম্পর্কে আপনাকে বলে দিবে যে কোন সাইডে বা কোন পরিবহনে আপনি আসবেন। বিশেষ করে এই হাটের মানুষগুলো খুবই সরল সোজা, আর এখানে অনেক কৃষক বা খামারি তারা সরাসরি পশুগুলো হাটে এনে বিক্রয় করে থাকে। এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারী এসে ক্রয় করে, পাশাপাশি যারা পুষতে চায় বা কিনতে চায় বা কুরবানি দিতে চায় অন্য কোনো কসাই, তারাও এসে দামাদামি করে ক্রয় করে থাকে এই হাট থেকে পশু। আওতাপাড়া হাটে অনেক পশু উঠেছে, বিশেষ করে লাল, কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা কালো সাদা, কোনোটা একেবারে টকটকে লাল, কোনোটা গাঢ় লাল বা হালকা লাল, এরকম অনেক রকমের পশু উঠেছে। দেশি গরু, পাশাপাশি ফ্রিজিয়ান, হরিয়ান, সাহিওয়াল, এরকম অনেক রকমের অস্ট্রেলিয়ার গরু, দেশি অস্ট্রেলিয়ার ক্রস, বগুড়া বা রংপুর জাতীয় গরু, এরকম গরু এই আওতাপাড়া হাটে উঠেছে। হাটে গরুগুলোকে সুন্দরভাবে ডুগাই
সাজিয়ে সাজিয়ে বেঁধে বেঁধে রেখেছে। এই যে দেখতে কত সুন্দর লাগছে, একটি ডুগায় একটি করে গরু, আর এইভাবে পর্যায়ক্রমে 10টি 15টি 20টি করে সাজিয়ে রাখা হয়েছে এই গরুগুলা। আওতাপাড়া হাটে সুশৃঙ্খলভাবে ব্যাপারী এবং গার্হস্থ্যদের নিরাপত্তার প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে হাটে ঢোকার প্রথমেই আপনাকে একটি করে টোকেন দেওয়া হবে। সেই টোকেন অনুযায়ী আপনি ডোগাতে গরুগুলোকে বাঁধবেন। এরপরে আপনি যে গরু টোকেন অর্থাৎ আপনি বেচতে আসলেই গরু প্রতি একটি করে টোকেন পাবেন, আর গরু যে কিনবে তাকে সেই টোকেন অনুযায়ী খাজনা করতে হবে বা হাসিল প্রদান করতে হবে। গরু প্রতি এখানে 400 টাকা করে হাসিল বা খাজনা প্রদান করতে হয়। একদম সীমিত বা স্বল্প মূল্যেই এখানে হাসিল বা খাজনা প্রদান করা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে 500 টাকা পর্যন্তও নেওয়া হয়ে থাকে। গরু প্রতি বা গরুর ওজন বা দামের উপর কিছুটা ডিফেন্স করে 100-200 টাকা বেড়ে থাকে। আমি এবং আমার ভাইস্তি এসেছি। এই যে আমার ভাইস্তি সামির হোসেন, গরুর সাথে কিছু ছবি উঠলো। পাশাপাশি আমার বাবাও এসেছে। আমরা গরু দেখছি, পাশাপাশি ছাগল দেখছি। আমরা 2টা ছাগল ক্রয় করে ফেলেছি কুরবানি করার জন্য। পাশাপাশি গরু দেখছি, দেখে মনে হলো যে গরুর বাজেট থাকলে গরু কেনাই উচিত ছিল, কারণ স্বল্প মূল্যে গরু ছোট বা মাঝারি কোয়ালিটির গরু পাওয়া যাচ্ছে। আমরা পাশাপাশি বড় গরুগুলাও দেখছি। আওতাপাড়া হাটে সার্বিকভাবে ব্যাপারী এবং গৃহস্থদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, সুশৃঙ্খল একটি পরিবেশ রয়েছে। এভাবেই সার্বিকভাবে আওতাপাড়া হাটের চিত্র আপনাদের সাথে তুলে ধরলাম। আওতাপাড়া ঈশ্বরদী পাবনার এই হাট থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।